বন্ধুরা, আপনারা এখন যে ব্যক্তিটা দেখতে পাচ্ছেন সে স্টান্ট দেখাবার জন্য বড় বড় বিল্ডিং, আকাশচুম্বী টাওয়ার, এমনকি উঁচু উঁচু ব্রিজে চলে, যার ফলে সে তার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারে। কিন্তু সে এটা মোটেই আশা করেনি তার এই জীবনযাপনের ধরন তাকে নির্মম মৃত্যুর দিকে ধাবিত করবে। এটা ছিল তার শেষ মুহূর্ত। হ্যাঁ, আমি বলছি চাইনিজ সাহসী হু ইয়াং। সে পেশায় একজন মার্শাল আর্ট শেখাত ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এরপর সে আরো বিপজ্জনক ও ভয়ানক কাজের উপায় বের করে, যাকে বলা হয় রুফটপিং, যেখান থেকে তার জার্নি শুরু হয় সোশ্যাল মিডিয়াতে। সে তার পার্সোনাল স্টান্ট ভিডিও পোস্ট করত, সেই সাথে তার সিগনেচার স্টাইল মেরে। এর দ্বারা সে লক্ষ লক্ষ মানুষের থেকে ভালোবাসা ও সম্মান অর্জন করেছিল। যত রিস্ক তত ভিউ। হো নিজেকে চায়নার সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ রোস্টপার হিসেবে নিজেকে দাবি করত। কিন্তু এই সব কিছু পরিবর্তন হয় যখন একটি কোম্পানি তাকে $15,000 অফার করে 62 তলা বিল্ডিং ওঠার জন্য। সে ভেবেছিল এটা তার জন্য একটি পারফেক্ট অফার, কারণ তার মায়ের চিকিৎসার জন্য টাকা প্রয়োজন ছিল এবং বাকি টাকা দিয়ে সে তার বিয়ের খরচ বহন করবে। সে এমনকি তার গার্লফ্রেন্ডকে স্টান্ট দেখাবার পরই প্রপোজ করতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্য, সবকিছু যেন খুব তাড়াতাড়ি এবং মর্মান্তিকভাবে ঘটে যায়। দিনটা ছিল 2017 সালে 8ই নভেম্বর। সে বিল্ডিংয়ে প্রবেশ করে তারপর লিফটে 40 তলা ওঠার পর আরো 20 তলা ওঠে। সে শান্ত ছিল, মনে হয়েছিল তার অন্যান্য স্টান্টের মতোই। তারপর সে আস্তে আস্তে বিল্ডিংয়ের নিচের দিকে ঝুলে পড়ে, প্রথমে এক পা, তারপর দ্বিতীয় পা। কিন্তু আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, সে খুব চেষ্টা করছে ঝুলে থাকার জন্য। 5 সেকেন্ডের মধ্যেই সে সফল হলো। তারপর আবার চেষ্টা করলো, তারপর 3বার পুল আপ দিল, কিন্তু সেই সময় সে উপরে উঠতে পারছিল না। সে 15 সেকেন্ড ঝুলে থাকার চেষ্টা করলো। এটা ছিল দুর্ভাগ্য। আমি আপনাদের দেখাতে চাচ্ছি না তারপর তার সাথে কি ঘটেছিল। ওর ফ্যানরা বুঝতে পেরেছিল সে 1 সপ্তাহ যাবৎ ভিডিও আপলোড দিচ্ছিল না। 1 মাস পর ডিসেম্বর 8 তারিখ ওর গার্লফ্রেন্ড, যাকে সে প্রপোজ করতে যাচ্ছিল, সে তার মৃত্যুর ঘটনাটি প্রকাশ করে। ওর বডিটা 45 ফিট নিচু বারান্দার উপর পড়েছিল। অনেকেই ভাবে তাকে যে ও একজন উন্মাদ ছিল, কারণ এটা ছিল তার ভুলের কারণ। সে জানতো এটা অনেক রিস্কি। আমরা হয়তো তার অবস্থা বুঝতে পারবো না। তার মা অসুস্থ ছিল, তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন ছিল। সেই সাথে সে এমন কিছু একটা করতে চেয়েছিল তার ভালোবাসার জন্য, যেটা খুব সামান্য ব্যক্তিরাই করতে পারে, যারা সবকিছু করতে পারে যাদের তারা ভালোবাসে, এমনকি যার ফলে তাদের জীবনও যেতে পারে। তুমি চিরস্মরণীয় হয়ে থাকবে।